ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আমার হাবিবের অনুসরণ করে, আমার পয়গম্বরের অনুসরণ করে, আমার পয়গম্বরের ইত্তেবা করে। মুসলমান জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পয়গম্বরের অনুসরণ করতে বললেন, কোন নবীর অনুসরণ করতে বললেন রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর অনুসরণ করতে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে বলেছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যেন আমার হাবিবের ইত্তেবা করে, আমার হাবিবকে অনুসরণ করে, আমার হাবিবকে মুহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর যারা আপনার অনুসরণ করবে, যারা আপনাকে মুহাব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিবে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর যারা আপনাকে মুহাব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। মুসলমান জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো হয়ে যায়, আল্লাহ যদি কাউকে মহব্বত করে ভালোবাসে, বলুন তার জন্য জান্নাত কাছে না দূরে? আওয়াজ করে বলুন, তার জন্য জান্নাত কাছে না দূরে? তার জন্য মিয়া জান্নাত অনেক কাছে। আল্লাহ যদি আমার হয়ে যায়, স্বয়ং আল্লাহ যদি আমার হয়ে যায়, তার তো আমার কোনো পেরেশান নাই, কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি তাদেরকে বলিয়া দেন, আমার 2 নম্বর ঘোষণা হলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পয়গম্বর সম্পর্কে বলেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা জাহানের কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। ওরে মুসলমান ইমানদার, যেই পয়গম্বরের নাম না নিলে কালেমা শুদ্ধ হয় না, যেই পয়গম্বরের নাম না উচ্চারণ করলে আজান শুদ্ধ হয় না, যে পয়গম্বরের নাম না উচ্চারণ করলে মুসলমান নামাজ শুদ্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীরা যখন ইয়া নফসি করতে থাকবে, আর আমার আপনার পয়গম্বর সিজদায় পড়িয়া উম্মতের জন্য কাঁদতে থাকবে। প্রত্যেক নবীগণ ইয়া নফসি করতে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি করতে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি করতে থাকবে। ওরে মুসলমান ইমানদার, প্রত্যেক
নবীগণ ইয়া নাফসি করতে থাকবে। আর আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর রে মুসলমান, সেজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে ডেকে বলবেন, ও পয়গম্বর, আপনি আর কান্না করবেন না, আপনি সিজদা থেকে মাথাটা তাড়াতাড়ি উঠান। ও পয়গম্বর, আপনি যাদেরকে বলবেন, যার যার ব্যাপারে আপনি বলবেন পয়গম্বর, তার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিব। আওয়াজ করে বলুন না মুসলমান সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর রে মুসলমান, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। বলতে পারেন হুজুর, গোটা জাহানের জন্য কিভাবে রহমত স্বরূপ আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠালেন? আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত। ওরে মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, আমার পয়গম্বর জঙ্গলের পশু পাখির জন্য রহমত। আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর, পয়গম্বর আবার জঙ্গলের পশু পাখির জন্য কিভাবে রহমত হলো? ছোটবেলায় আমরা একটা গজল শুনেছি, দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায় গো, গাছেরই তলায়। মুসলমান, এটা শুধু বানানো একটা গজল নয়, এটা পয়গম্বরের একজন সাহাবীর বর্ণনা, একটা হাদিস। বিশ্বনবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন ফজরের পরে আমরা পয়গম্বরের পিছনে পিছনে হাঁটতেছিলাম। পয়গম্বর তাসবিহ জপতে জপতে আমাদের সামনে হাঁটতেছিল। একটা জঙ্গলের পাশ দিয়ে আমরা হাঁটতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম গাছের সঙ্গে একটা হরিণী বাঁধা। হরিণীটা পয়গম্বরকে দেখে আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দেয়। হরিণী পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আপনাকে চিনে ফেলাইছি পয়গম্বর। ও পয়গম্বর, আমি অনেক কষ্টের মধ্যে আছি পয়গম্বর। ও গো পয়গম্বর, আমার কষ্টের কথা যদি দুনিয়ার কোনো সাধারণ মানুষকে বলি, ও পয়গম্বর, আমার কথাটা তাকে বুঝাইতে পারবো না। আপনি তো রাহমাতুল লিল আলামিন। ও পয়গম্বর, আমার কষ্টের কথা আপনাকে বলতে চাই। আমার আপনার পয়গম্বর হরিণীকে ডেকে বলে, হরিণী বলো তোমার কি সমস্যা বলো। হরিণী পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, শিকারী আমাকে বন্দি করে রেখেছে। ও পয়গম্বর, আমার দুইটা বাচ্চা অনাহারে আজ 2 দিন যাবত পড়ে আছে পয়গম্বর। ও পয়গম্বর, আমার বাচ্চাদেরকে না খাওয়ানোর কারণে ও পয়গম্বর আমার স্তনগুলো ব্যথা শুরু হয়ে গেছে। যারা গরু ছাগল পালে তারা বোঝে, যখন গরু বাচ্চা থেকে আলাদা করা থাকে,
গাভীটা যখন বাচ্চা থেকে আলাদা করা থাকে, গাভীটা বাচ্চাকে না খাওয়ানো পর্যন্ত ছটপট ছটপট করতে থাকে। যখন স্তনের মধ্যে দুধগুলো জমা হয়ে যায় তখন তার ব্যথা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, হরিণী পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি যদি আমার জামিনদার হইয়া কিছুক্ষণের জন্য আমাকে একটু ছেড়ে দিতেন, ও পয়গম্বর আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া এখনই আবার আপনার কাছে ফিরে আসতাম। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হরিণীকে ডাকে, হরিণী তুমি কি ঠিক আবার আমার কাছে ফিরে আসবা? বলে, পয়গম্বর আপনি তো ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ও পয়গম্বর আপনি তো আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী। ও পয়গম্বর আমি কি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারি? ও গো পয়গম্বর আপনি আমার জামিনদার হয়ে আমাকে অল্প সময়ের জন্য একটু ছেড়ে দিন, আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আপনার কাছে ফিরে আসবো। আল্লাহু আকবার। পয়গম্বর হরিণীর গলা থেকে রশিটা খুলে হরিণীকে ছেড়ে দিয়ে পয়গম্বর রশি নিয়ে গাছের নিচে বসা। ওরে মুসলমান ইমানদার, এমত অবস্থায় শিকারী পয়গম্বরের কাছে এসে হাজির। শিকারী পয়গম্বরকে ডাকে, ও মুহাম্মদ আমার হরিণ কোথায়, আমার হরিণী কোথায়? তোমার হাতে কেন হরিণীর গলার রশি? তোমার হাতে কেন? ও মুহাম্মদ আমার হরিণী কোথায়? তোমার হাতে কেন রশি, হরিণীর গলার রশি? মুসলমান ইমানদার, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর শিকারীকে ডেকে বলে, ও শিকারী ভাই আমি হরিণীকে অল্প সময়ের জন্য ছেড়ে দিয়েছি, হরিণী তার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আমার কাছে ফিরে আসবে। হরিণীর শিকারীর সঙ্গে কথোপকথন হয় পয়গম্বরের সঙ্গে। আল্লাহর পয়গম্বর বলে, শিকারী অল্প একটু সময় দাও, ওই বাচ্চাদেরকে খাওয়াইয়া হরিণী আবার এক্ষুনি ফিরে আসবে। শিকারী ডেকে বলে, পয়গম্বর এমতো অবস্থায় এমন কথা, এই রকম কথা আর কোনোদিন শুনি নাই। জঙ্গলের পশু পাখিকে ছেড়ে দিলে তারা কি আবার ফিরে আসে? ও পয়গম্বর এমন ঘটনা আর কোনোদিন শুনি নাই। আবার কি শিকারী হরিণী কি আবার তোমার কাছে ফিরে আসবে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শিকারী একটু অপেক্ষা করো, দেখো হরিণী আমার কাছে ওয়াদা করেছে এক্ষুনি তার বাচ্চাদেরকে খাওয়াইয়া আবার আমার কাছে ফিরে আসবে। ও মুসলমান ইমানদার, হরিণী তার বাচ্চাদেরকে কাছে যাইয়া কথাবার্তা বলে, বাবা বাবা তাড়াতাড়ি খাবারটা খাও, আমাদের পয়গম্বরকে জামিনদার বানাইয়া শিকারীর কাছ থেকে ছুটি নিয়ে এসেছি, বাবা তাড়াতাড়ি খাবার খাও, শিকারীর কাছে ফিরে যেতে হবে। বাচ্চাগুলো বলে, ডেকে বলে, মা ও মা, যেই ব্যক্তি এমন পয়গম্বর যার দয়া এত বেশি, তোমার মহব্বতে আমাদের মহব্বতে তোমার গলার রশিটা ছেড়ে দিয়েছে, ও মা তাকে এক নজর দেখা না পর্যন্ত আমরা তোমার স্তনে মুখ লাগাবো না, মাগো তাকে এক নজর আমরা দেখতে চাই। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সঙ্গে শিকারীর আলাপ আলোচনা হচ্ছে। এমতো অবস্থায় শিকারী লক্ষ্য করে দেখে
শিকারী লক্ষ্য করে দেখে শুধু হরিণী একা নয়, হরিণীর সঙ্গে হরিণীর বাচ্চা দুটো দৌড়াইতেছে। হরিণী পয়গম্বরের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হরিণীর জবান খুলে গেছে মুসলমান। হরিণী পয়গম্বরকে ডাকে, ও পয়গম্বর, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি পয়গম্বর, পয়গম্বর দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন। শিকারী চাচা দেখতেছে, বাচ্চাগুলোর কাণ্ড দেখতেছে, হরিণীর কাণ্ড দেখতেছে। শিকারী আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আসলে ভুল করে ফেলেছি। জঙ্গলের পশু পাখি তোমাকে চিনেছে, আর আমি মানুষ হয়ে এখনো তোমাকে চিনলাম না। ও পয়গম্বর, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আফসোস, জঙ্গলের পশু পাখি পর্যন্ত নবীকে চিনেছে, অথচ আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান, আমরা নবীর মোহাব্বত এখনো দিলের মধ্যে তৈরি করতে পারি নাই। অথচ এমন দিন আসবে যেই দিনে পয়গম্বর ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না, পয়গম্বরের সুপারিশ ছাড়া কেউ আমরা পার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর রে মুসলমান, উম্মতের জন্য আমার আপনার পয়গম্বর কত না কষ্ট করলেন দুনিয়াতে। উহুদের ময়দানে আমার আপনার পয়গম্বর, উহুদের ময়দানে পয়গম্বরের কত কষ্ট, বদরের প্রান্তরে পয়গম্বরের কত কষ্ট। ওরে মুসলমান ইমানদার, তায়েফের ময়দানে আমার আপনার পয়গম্বরের কষ্ট, পয়গম্বরকে না বুঝে তারা কত কষ্ট দেয়। পাথর নিক্ষেপ করে করে আমার আপনার পয়গম্বরের শরীরকে তারা না বুঝে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মুসলমান, এমন একজন পয়গম্বরের উম্মত রে মুসলমান, পয়গম্বরকে পাথর নিক্ষেপ করে করে তারা পয়গম্বরের শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। পয়গম্বরের শরীর থেকে রক্ত পরে পরে পায়ের তালুর সঙ্গে জুতার সঙ্গে পায়ের তালুটা পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার পয়গম্বর উম্মতের কান্ডারি, উম্মতের কাছে দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র উম্মতের পাগল পারা হওয়ার কারণে মুসলমান পয়গম্বরের দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, আমার পয়গম্বরের মা নাই। ও মুসলমান, আমার আপনার পয়গম্বরের মহব্বত ভালোবাসা আমরা দিলের মধ্যে লালন করতে পারলাম না রে মুসলমান। অথচ সাহাবা একরামের জিন্দেগির দিকে তাকাও, সাহাবা একরাম নবীকে কেমন মহব্বত করেছে, সাহাবা একরাম নবীকে কেমন মহব্বত করেছে। ওরে যুবক ভাই, ও পদ্মার অন্তরালের মাগো, কখন জানি আমার আপনার ডাক এসে যায়।
একটু আগে এখান থেকে এখানে গাড়ি থেকে নামার পর হুজুর আমার কাছে বলে, ভাই এ গ্রামের একজনের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোন রকম কোন প্রস্তুতি নাই রে মুসলমান, কার কখন ডাক এসে যাবে, কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে ভাই। বুঝানোর জন্য বলছি রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, নবীর মোহাব্বত দিলের মধ্যে লালন করো। আজ যদি নবীর মোহাব্বত দিলের মধ্যে লালন করতে পারো, নবীর সুন্নতের জিন্দেগি যদি নিজের সুন্নত দ্বারা, নবীজির সুন্নত দ্বারা নিজের জিন্দেগি যদি পরিবর্তন করতে পারো, তা আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা আমি নবীকে মহব্বত করে, যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা আমি নবীকেই মহব্বত করলো, আর তার জন্য আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যারা নবীর সুন্নতের মহব্বত করে, যারা নবীর সুন্নতের অনুসরণ করে, আল্লাহর পয়গম্বরের জবান মোবারকের ভাষায় মৃত্যু ব্যতীত তাদের জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর সুন্নত দ্বারা নিজেকে পরিবর্তন করতে হবে। ওরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুনিয়ায় থাকা অবস্থায়, তারা জীবিত থাকা অবস্থায় আমার আপনার মালিক আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন আশিক সাহাবী, নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। নতুন বিবাহ করেছে, বাসর রাত, শেষ রাত্রিতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য বের হয়েছে। মুসলমান, উহুদের প্রান্তর থেকে আওয়াজ আসে, ও মদিনাবাসীরা রে, ও হানজালা, কে কোথায় আছো? আমার নবী নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীকে তারা বিদায় করে দিয়েছে। ওরে মুসলমান ইমানদার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও। উহুদের প্রান্তর থেকে আওয়াজ আসে, আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বর নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। ওরে মুসলমান ইমানদার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুর বিবি হানজালাকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি উহুদের ময়দানে যাবেন, যান। ওগো স্বামী, আপনার জন্য গোসল ফরজ। ওগো স্বামী, আপনি গোসল করে এরপরে উহুদের ময়দানে যান। বিবি ডেকে বলে, স্বামী, তাড়াতাড়ি আপনি গোসল করে তারপরে উহুদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকে বলে, বিবি রে, ও বিবি, যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। বিবিরে, তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। যেই জমিনে আমার পয়গম্বর নাই, যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। ওরে মুসলমান ইমানদার, মদিনাওয়ালার সঙ্গে কেমন মহব্বত ভালোবাসা ছিল, মদিনাওয়ালার প্রেম মহব্বত কেমন ছিল সাহাবায়ে ইকরামের মধ্যে। ও মুসলমান, আমাদেরকে মদিনাওয়ালার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মদিনাওয়ালার সঙ্গে নয়, মদিনার সঙ্গে প্রেম মহব্বত তৈরি করতে হবে। কি বলেন? মদিনার সঙ্গে প্রেম মহব্বত তৈরি করতে হবে না? মদিনায় যেতে ইচ্ছা করে না এমন মানুষ মনে হয় সমাজে নাই যাদের মদিনায় যেতে ইচ্ছা করে না। মদিনায় যেতে ইচ্ছা করে? কার কার ইচ্ছা করে? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, পাক
পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও। উহুদের ময়দান থেকে আওয়াজ আসে, আমার নবী নাই। ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলে, স্বামী আপনি গোসল করে এরপরে ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি ও বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া উহুদের ময়দানে যায়। যুদ্ধ করতে করতে আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ও মুসলমান ইমানদার, ফজরের নামাজের পর পয়গম্বর সাহাবীদেরকে ডাকে, ও আমার সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমার কোন কোন আশিক, আমার কোন কোন সাহাবী আমার মহব্বতে কোরআনের মহব্বতে ইসলামের মহব্বতে শাহাদাত বরণ করেছে? ও সাহাবীরা রে, তাড়াতাড়ি সবাইকে একত্রিত করো। ও মুসলমান ইমানদার, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে একজন মহিলা পাগলের বেশে পয়গম্বরের দিকে আসে। ও মুসলমান ইমানদার, মহিলাটি এক পা দুপা করে পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরকে ডেকে বলো, পয়গম্বর সবাইকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন, কিন্তু পয়গম্বর একজনকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন না। আল্লাহর পয়গম্বর ওই মহিলাকে ডেকে বলে, বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর আপনার আশিক সাহাবী আমি হানজালার স্ত্রী। পয়গম্বর কালকে আমাদের বিবাহ হয়েছে, আপনার সাহাবী হানজালার গোসল ফরজ, সে গোসলের জন্য বের হয়েছে। ও পয়গম্বর, এমত অবস্থায় উহুদের ময়দান থেকে তার কানে আওয়াজ যায়, তোমরা কে কোথায় আছো? আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাহাবে کرامদেরকে ডাকে, আমার সাহাবীরা রে, আমার আশিক সাহাবী হানজালা, আমার হানজালা কোথায়?
তাড়াতাড়ি হানজালাকে খুঁজে বের করো, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। ওরে মুসলমান ইমানদার, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম প্রত্যেকেই পেরেশান হয়ে যায়, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। ওরে মুসলমান ইমানদার, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পয়গম্বরের কাছে খবর পাঠায়, ও পয়গম্বর, আপনার হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আপনার হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে, কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিসে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধা রাত্রে বলেন বিবির তরে, বিয়ে রাত্রি চল শিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। অমনি বিবি ডেকে বলেন, বিয়ে রাত্রি নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী ডেকে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে জান্নাতের পানি রে সেই জঙ্গে উহুদে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না পয়গম্বর। ও পয়গম্বর, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার। ও
ও মুসলমান ইমানদার, একটু পরে সাহাবা একরাম লক্ষ্য করে দেখে, অনেক খোঁজাখুঁজির পর একটু পরে সাহাবা একরাম হানজালার লাশটা খুঁজে পায়। ওরে মুসলমান ইমানদার, সাহাবা একরাম লক্ষ্য করে দেখে হানজালার মাথা থেকে চুলটা বেবে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছিল। আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার এমন তাকদীর কেন দিল রে মুসলমান? একমাত্র নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে রে মুসলমান। ও যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে অনুরোধ করে যাই রে ভাই, কখন জানি কার কবরের ডাক এসে যায়। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগে শোনো রে মুসলমান। কত মানুষ ফজরের পরে ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যাবেলা সাদা কাপড়ে জড়ানো লাশটা ঘরে ফিরেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, রাত্রিবেলা সবাই একত্রিত, ফ্যামিলির সবাই আনন্দ ফুর্তি করে এক প্লেটে এক দস্তরখানে খানা খেয়ে আনন্দ ফুর্তি করে সবাই ঘুমাইলাম। কিন্তু সবাই ঘুম থেকে একটু মুসলমান, আমার কাছের আপনজন হোক আমার ভাই, এমন কত ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইয়ের দরজায় যতবার শব্দ করা হয়, ভাইয়ের কোনো শব্দ আসে না। এক পর্যায়ে যখন দরজাটা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে মুসলমান ভাই রাত্রিবেলা ঘুমাইছে, ভাই আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবে না, এমন ঘুম দিয়েছে রে মুসলমান। ও পদ্মার অন্তরের মা গো, ও মা, মা গো, তোমরা হলো আবু বকরের মা, তোমরা হলে নবীদের মা, তোমরা হলে ওলিয়া উলিয়ার মা, তোমরা হলে ওলামায়ে কেরামের মা। মা গো, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই গো মা, ও মা, বেপরদায় চলবা না গো মা। তোমার বেপরদায় চলার কারণে, তোমার পর্দা লঙ্ঘন করার কারণে মুসলমান, মাগো, তোমার কারণে কত পুরুষ জাহান্নামের দিকে ঢলে যাচ্ছে গো মা। ও মা, তোমার সন্তান তুমি যদি নেককার হও গো মা, তোমার ঘর থেকেও নেককার সন্তান আসবে গো মা। ও মা, তুমি যদি আল্লাহওয়ালা হতে পারো গো মা, ও মা, তোমার ঘর থেকেও আল্লাহওয়ালা আসবে গো মা। ও মা, আজ থেকে 23 বছর আগে আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা। মা গো, আজ আমার মাকে আমি মা বলে ডাকতে পারি না গো মা। কসম খেয়ে বলতেছি গো মা, আমার মাকে আমি দেখেছি কঠিন শীতের বেলা, কঠিন শীত, মানুষ ঘুম থেকে ওঠে না, আমার মাকে আমি দেখেছি ফজরের নামাজের পর মা আমার
দীর্ঘ সময় ধরে কুরআনুল কারীম তেলাওয়াত করত। ও ভাই, আমি এক জনম দুঃখিনী হারানো কপাল পোড়া। ও মা গো, আজ আমার মা কবরে শুয়ে আছে গো মা। ও মা, তোমাদেরকে মা ডেকে অনুরোধ করে যাই গো মা, তোমার কারণে জাতিগুলো উজ্জ্বল হবে গো মা। কারণ তুমি যদি নেককার হও, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি পরেজগার হও গো মা, ও মা, তুমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করো, আর তুমি যদি সন্তানের জন্য নেকের জন্য দোয়া করো, সন্তান সঠিক পথে চলার জন্য দোয়া করো, ও মা, আল্লাহ তাআলা তোমার উরুসের সন্তানগুলো নেককার হিসেবে তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি যদি তোমার সন্তান পেটে লিয়া তুমি যদি নায়ক নায়িকার ডান্স দেখো, তুমি যদি নর্তকীদের সিনেমা দেখো, তুমি যদি বেহায়ার মতো রাস্তায় চলাফেরা করো, ও মা, তোমার সন্তান কখনো নেককার হবে না। ও মা, তোমার পেটে সন্তান নিয়া তুমি যদি বেহায়ার মতো পদ্মা ছাড়া নাস্তিকের মতো তুমি যদি রাস্তাঘাটে চলাফেরা করো, ও মা, তোমার ঘর থেকে কখনো আল্লাহওয়ালা পরে হতে পারে না। তোমার ঘর থেকে মা কখনো নেককার সন্তান আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাগো, অনুরোধ করে যাই, ও বাবা, আপনাদেরকে অনুরোধ করে যাই, কখন জানি কার মৃত্যু হয়ে যায়, কে আমরা কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। একটু দিলটা নরম করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদি, আল্লাহ, ও মালিক, অনেক গুনাহ করে ফেলেছি মালিক, আর গুনাহ করব না। কসম খেয়ে বলতেছি মুসলমান, যেই গুনাহটা করছো ওই গুনার জন্য তপ্ত হইয়া ওই গুনাহকে স্মরণ করে তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার কসম, আল্লাহর কসম, আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, কখন জানি কার মৃত্যু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নতকে অনুসরণ করার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। ও দয়ার মালিক, ও আল্লাহ, গভীর রাত মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কচি কাচাদেরকে নিয়ে
আয় আল্লাহ, হাফেজে কোরআনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে দুকারা করে হাত উত্তোলন করেছি। ও দয়ার মালিক, দয়া করে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিন। ও আল্লাহ, গুনাহ করতে করতে গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি রে আল্লাহ। ওগো দয়ার মালিক, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তওবা করতেছি রে আল্লাহ। ও আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করে দিন। মামার ছেলে হযায়ফা কিছুদিন আগে ইন্তেকাল করে গেছে। আয় রব্বে কারীম, এই মাদ্রাসার ছাত্র হুযায়ফা কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আয় আল্লাহ, আল্লাহ দয়া করে তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিন। ও দয়ার মালিক, আজ আমাদের এক ভাই এখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আল্লাহ, দয়া করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আল্লাহ। ও আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি রে মালিক, কখন জানি আমাদেরকে কবরের মধ্যে যেতে হয়, কখন জানি আমার ডাকটা এসে যায় রে আল্লাহ। ও আল্লাহ, ও দয়ার মালিক, খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ, ও আল্লাহ, আমাদেরকে কবরের মধ্যে ডাক দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, ও আল্লাহ, আমাদের যখন মৃত্যু দান করবেন রে আল্লাহ, ও আল্লাহ, দিনটা যেন জুমার দিন হয়। ও আল্লাহ, মাসটা যেন রমজানুল মুবারক হয়। ও আল্লাহ, কালেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ও গো আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, রিজকে হালালের ফয়সালা করে দেন আল্লাহ। ও আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, ছাত্রদেরকে আপনি কবুল করেন, উস্তাদদেরকে আপনি কবুল করেন আল্লাহ। ও দয়ার মালিক, আমরা যারা হাত উত্তোলন করেছি, ও আল্লাহ, আমাদের অনেকের আপনজন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, জানি নাই তারা কোন হালতে কবরের মধ্যে শুইতে আছে আল্লাহ। ও আল্লাহ, দয়া করে তাদেরকে আপনি মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.